হকের টাকা ফেরত চাইতেই জুটল বেধড়ক মারের চোটে ভেঙেছে বেশ কিছু হাড়গোড়, মাথায় সেলাই পর্যন্ত পড়েছে অনেকগুলি। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামপুরের নাকল এলাকায়। আশফাক উদ্দিন খানের সঙ্গে শ্যামপুরে কর্মরত সিভিক শেখ মইদুলের টাকা পয়সার লেনদেন ছিল, অর্থাৎ মইদুল টাকা ধার করেছিল আশফাক উদ্দিনের কাছ থেকে। টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের বচসা ও গন্ডগোল হয়। অভিযোগ, সোমবার এটিএমে টাকা তুলতে যাওয়ার সময় শ্যামপুর থানার সিভিক শেখ মইদুলের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী রড বাঁশ নিয়ে চড়াও হয়ে বেধড়ক মারধর করে আশফাক উদ্দিনকে। বেধড়ক মারধর করে তাকে পুকুরের ধারে ফেলে দেয় দুষ্কৃতীরা। আমরা অভিযোগ জানিয়েছি 27 তারিখে হয়েছে। 27 তারিখে আমরা শ্যামপুর থানায় জিডি করেছিলাম। জিডি করার পরে আমরা ঝুমঝুমি হাসপাতালে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে ঝুমঝুমি হাসপাতাল আমাদেরকে সাব ডিভিশন মানে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আমাদেরকে ভর্তি করার নির্দেশ দেয়। আমরা ওখানে ভর্তি করেছি এবং এইখানে ভর্তি করার পরে 28 তারিখে আমরা কমপ্লেন লিখে এফআইআর হয় ওই 5 আসামির বিরুদ্ধে এবং সিভিক, তার সঙ্গে সিভিক পুলিশ শেখ মইদুলও আছে। কারা মারধর করলো? সিভিল পুলিশ মইদুল, শেখ মইদুল, শরীফ ও আরও অনেক শারিফ, ওরা অনেক মারধর করেছে নাকি না ওর নির্দেশে মানুষ মারধর করেছে। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় স্থানীয় ঝুমঝুমি হাসপাতালে। এরপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই সিভিক সহ আরও কয়েকজনের নামে শ্যামপুর থানায় এফআইআর করা হয়, কিন্তু তারপরও শ্যামপুর থানার পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। উলুবেড়িয়া থেকে সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।